হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইরশাদু। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য। আমি এখন আছি এট প্রেজেন্ট, সেটা হচ্ছে বিহারের পাটনায়। আমি এসেছি একটা কাজে, তো সেই ফাঁকে আমি চলে এসেছি একটা মিউজিয়ামে ঘুরতে। তো সেই মিউজিয়ামটা হচ্ছে বিহারের পাটনার অবস্থিত। এটা হচ্ছে বিহার মিউজিয়াম। এই বিহার মিউজিয়ামে ঘুরতে হলে প্রথমে আমাদেরকে হচ্ছে টিকিট করতে হবে। তো দুই বন্ধু মিলে আছি, আমরা টিকিট করবো। এবার হচ্ছে পার ক্যান্ডিডেট 100 টাকা করে টিকিট। তো এখান থেকে আমরা টিকিট করবো, টিকিট করে তারপরে হচ্ছে এন্ট্রি করবো। তো চলো ভিতরে ঢোকা যায়, কী আছে এর মধ্যে। ফাইনালি আমরা হচ্ছে দুটো টিকিট করেছি 100 করে। এখন আমরা হচ্ছে মিউজিয়ামের ভিতরে এন্ট্রি নেবো। আর এই টিকিটটা ভালো করে দেখা এখানে আছে, এই যে মিউজিয়ামের ভিতরে কী কী আছে তোমরা সব ডিটেলস এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। তো চলো এবার এন্ট্রি করা যাক। এন্ট্রি করার পরে সব কিছু তোমাদেরকে ডিটেলসে বলবো এবং ডিটেলসে দেখাবো। চল। এখানে মিউজিয়ামের সামনেই হচ্ছে খুব সুন্দর করে কয়েকটা গাছ দেখতে পাচ্ছি। এগুলো মনে হচ্ছে বট গাছ, বেশ কালারফুল লাগছে। ইয়েলো মানে লিফগুলো খুব ইয়েলো, বেশ সুন্দর লাগছে সামনের দিকটা। আর এটা হচ্ছে মিউজিয়ামের সামনের দিক। ঠিক আছে, চলো আমরা এবার ভিতরে এন্ট্রি নেই। এই যে এটা হচ্ছে এন্ট্রি গেট, এই হচ্ছে আমাদের এন্ট্রি হচ্ছে এখন। নিয়ে এরকম একটা খুব সুন্দর একটা লুক দেখতে পাচ্ছ। বাল দীর্ঘা মানে চিলড্রেন্স গ্যালারি। এখানে একটা খুব সুন্দর একটা চড়ুই পাখি আছে, আর এরকম করে সাজিয়েছে, বেশ অসম্ভব সুন্দর দেখতে পাচ্ছ। সত্যি এটা একদম ঢুকেই এই জায়গাটা, এটা পুরো একটা গ্যালারি ধরতে গেলে দারুণ লাগছে, অসম্ভব সুন্দর। ছোট্ট করে একটা চিলড্রেন কর্নার আছে বিভিন্ন ধরনের। এই যে আমাদের ছোট্ট একটা চিলড্রেন বসে গেল, এই যে এখানে ডাইনোসর, এগুলো সব চিলড্রেন কর্নার। দারুণ লাগছে, খুব সুন্দর চিলড্রেন্স কর্নার। এটা হচ্ছে মিউজিয়াম শপ। তো এখানে আসলে তোমরা হচ্ছে এই মিউজিয়াম শপ থেকে শপিং করতে পারবে। এটা পুরো এরিয়া, তো এখন এটার মধ্যে আমি ঢুকবো এবার। চলো এই মিউজিয়াম শপের মধ্যে ঢুকে যাক, কী কী আছে। ঢুকেই মোটামুটি এন্ট্রি করেই এই যে এখানে একটা আর্টিফিশিয়াল ঝর্ণা তোমরা দেখতে পাবে, খুব সুন্দর লাগছে। আর ওইখানে তোমরা যেতে পারবে না, ঠিক আছে। এখান থেকে এই কাঁচটা আছে, এই যে কাঁচটা, এই এটার জন্য যেতে পারবে না। তো এখান থেকে তোমাদের উপভোগ করতে হবে। দেখো বেশ, এটা বুঝতেই পারছো যে মোটর দিয়ে এটা করেছে, ভালোই লাগছে। চলো তোমাদের আরেকটু ইনফরমেশন দিয়ে রাখি। এই যে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছ, মিলন দাস, ইনি একজন আর্টিস্ট। তো এই মিলন দাসের যে এই গ্যালারিটা তোমরা দেখতে পাচ্ছ, এই পুরো গ্যালারিটা ওনারই। মানে এই পুরো গ্যালারি জুড়ে যা কারুকার্য তোমরা দেখতে পাচ্ছ, যা কীর্তি দেখতে পাচ্ছ, বিভিন্নভাবে চিত্রগুলোকে, ছবিগুলোকে কি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এত বড় একটা গ্যালারি। তো এখানে এই গ্যালারিতে ঢুকলেই তোমরা মুগ্ধ হয়ে যাবে যে এত সুন্দরভাবে মানে ছবিগুলো ফুটিয়ে তুলেছে, মানে আর্ট করেছে। তো এটা একটা অনেকটা বড় একটা গ্যালারি। আর বলে রাখি যে এই বিহার মিউজিয়ামটা অ্যাকচুয়ালি 2015 সালের আগস্ট মাসে এটা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল। বিহার মিউজিয়ামে তোমরা বিভিন্ন ধরনের গ্যালারি এখানে দেখতে পাবে, যেরকম চিলড্রেন গ্যালারি আছে, আর্টিফিশিয়াল গ্যালারি আছে, তারপর বিহারের যে লোকাল হিস্ট্রি, সেই লোকাল হিস্ট্রির একটা গ্যালারি পাবে, আর্টিফিশিয়াল গ্যালারি যেটা বললাম। তারপর আরও অনেক কিছু গ্যালারি আছে। আর যেহেতু আমার হাতে খুব একটা সময় ছিল না, ভিডিও আমি খুব একটা বেশি করতে পারিনি। আর এছাড়াও বিশেষ করে এই মিউজিয়ামে এনসিয়েন্ট পিরিয়ডের যেসব কারুকার্যগুলো, বিভিন্ন ধরনের নথি, মাথার খুলি থেকে শুরু করে, স্টোন থেকে শুরু করে বিভিন্ন সময়ের বিভিন্ন যুগের মূর্তিগুলো, তো এইসব জিনিস তোমরা এই বিহার মিউজিয়ামে পেয়ে যাবে। বিহারে আসলে অবশ্যই এই বিহার মিউজিয়ামে তোমরা অবশ্যই ভিজিট করবে, অসম্ভব সুন্দর লাগবে। বিভিন্ন সময়ের মাথার খুলি দেখতে পাচ্ছ, তারপর কয়েন পাবে, পুঁতি পাবে। তো এইসব জিনিস বিশেষ করে মিউজিয়ামে যেসব জিনিসগুলো আমরা দেখতে পাই, তো এটা একটা মানে আধুনিকভাবে এই মিউজিয়ামটা তৈরি করা হয়েছে। তো আরেকটা এখানে ইন্টারেস্টিং জিনিস খুব ভালো লেগেছে আমার,
বিহার মিউজিয়াম টাইমলাইন, এখানে এনসিয়েন্ট পিরিয়ড থেকে মানে প্রাচীন ইতিহাস থেকে শুরু করে একদম আধুনিক, মানে প্রাচীনকাল থেকে শুরু করে আধুনিক কাল পর্যন্ত একটা ক্রোনোলজিক্যাল আকারে এই চার্টটা তৈরি করেছে। মানে এটা আমার ভীষণ রকমের ভালো লেগেছে। বিভিন্ন ডাইনেস্টির মানে সময়কালগুলো এখানে মানে ক্রোনোলজিক্যাল আকারে সাজানো হয়েছে। তো ভিডিও যেহেতু খুব একটা বেশি করতে পারেনি, এইটুকুই ভিডিও। তো তোমরা অবশ্যই বিহার মিউজিয়ামে আসো, আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর যদি ভিডিওটা নতুন হয়ে থাকো তাহলে তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো এই হচ্ছে আজকের ভিডিও। আর চলো, আর এই হচ্ছে আজকের ভিডিও। আর দেখতেই পাচ্ছ কয়েকটা ছোট ক্লিপ নিয়েছি। তো তোমরা সবাই সুস্থ থাকো।